উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 5 দখলদার সেনা, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই সেনা ছিলেন 35 বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব স্লিমান আল নাসাসরা। তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্র্যাকার ছিলেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ গাজায় ইসরায়েলি বাহিনী ফের আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর গাজার বেইত হানুনের কাছে 252তম ডিভিশনের অভিযানের সময় এই ঘটনা ঘটে। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর 1টার দিকে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফের একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চালানো একদল সেনার উপর হামাসের কর্মীরা গুলি চালায়। একটি টানেল শ্যাফট থেকে বেরিয়ে আসা কর্মীরা নিরস্ত্র সেনা গাড়িতে একটি আরপিজি ছোড়ে। আরপিজি হামলায় 414তম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের 3 জন নারী সেনা আহত হন। তাদের মধ্যে 2 জন, একজন অফিসার এবং একজন কমব্যাট মেডিক। সেনাবাহিনী জানিয়েছে, হামলার পেছনের হামাস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে আইডিএফ এলাকায় একের পর এক হামলা চালিয়েছে।